প্রতি বছর বৈশাখ মাসে বেশ ঘটা করেই চট্টগ্রামের লালদিঘি ময়দানে আয়োজন করা হয় জব্বারের বলি খেলার। প্রতি আসরে এই খেলায় অংশ নেন ৮০ থেকে ১০০ জন। জানেন কিভাবে তারা প্রস্তুত হয় এই প্রতিযোগিতার জন্য? এই প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের কেউই পেশাদার নন। শখের বশে কিংবা বাবা দাদার ধারাবাহিকতা ধরে রাখতেই অনেকেই খেলছেন এই খেলায়। নেই বিশেষ প্রশিক্ষণের কোনো ব্যবস্থা, তাই কেউ কেউ বড় ভাইয়ের কাছ থেকে, কেউ আবার অন্যের খেলা দেখেই হয়েছেন বলি। আমি এই যে লেবারি কাজ করি, এটা আমাদের এলাকার মধ্যে সবসময় খেলাধুলা চলতো। আমি ওখানে দেখতে 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 আমার শেখা, আমার কোনো উস্তাদ নাই। আমি তো কক্সবাজার জেলায় দুইবারে জব্বারে বলি খেলায় তো দুইবারে চ্যাম্পিয়ন হলাম। তারপরে ঢাকা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক কেন্দ্রে চ্যাম্পিয়ন হলাম। তারপরে ঢাকায় এই যে আপনার শেখ রাসেল রুরাল স্কুলিং কমপ্লেক্সে, পাটনাতে এবং বান্দরবান জেলা দুইবার চ্যাম্পিয়ন। কক্সবাজার জেলা ডিসি সাহেবের বলি খেলায় 16-17 সাল রানিং দুইবার চ্যাম্পিয়ন। আর এই জব্বারের বলি খেলায় 109তম আসর, 113তম আসরের চ্যাম্পিয়ন, 110তম আসরের রানার আপ, 114তম আসরের রানার আপ। এটা আমার ৫ম আসর। এর আগে আমার নানা খেলতো এবং উনি আমাকে এখানে এনেছে এবং ওনার থেকে খেলা শেখা। আমার নানার নাম হচ্ছে মোহাম্মদ বাচ্চু বলি। হ্যাঁ, আগে চ্যাম্পিয়ন হতো, আগে খেলতো, রানার্স আপ হতো। এভাবে উনিও ছোটবেলা থেকে শিখা আসা, আমারও ওনার থেকে শিখা। এটা হচ্ছে আমার এই যে ওস্তাদের থেকে, উনি হচ্ছে আমার ওস্তাদ। উনি কিন্তু আমার ট্রেনার, উনি কিন্তু আমার ওস্তাদ আর কি, সিনিয়র প্লেয়ার। ওনার থেকে আমি 3 পার্বত্য জেলায় চ্যাম্পিয়ন আছি এখনো বর্তমানে, মানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি আর বান্দরবান আর কি, এই 3টা জেলাতে আছি বর্তমানে চ্যাম্পিয়ন। যারা সাধারণ জনগণ আছে তারা অবশ্যই ভয় পায় যে একজন রেসলিং খেলোয়াড় বা এরকম বলি খেলোয়াড় তারা একটু সুঠাম দেহের অধিকারী হয়, যার কারণে সাধারণ জনগণ তাদের দিকে একটু ভয় পায়। প্রতিযোগিতা শুরুর ১ মাস আগে থেকেই প্রস্তুতি নিতে থাকেন বলিরা। খাবারের দিকে দিতে হয় বিশেষ নজর। আমরা তো প্রত্যেক চৈত মাসে 1 মাস প্র্যাকটিস করে আর বৈশাখ 1 মাস খেলি। আপনার প্র্যাকটিসের প্রয়োজন, মানে মানুষ নিয়ে কুস্তি খেলতে হয়, না হলে শারীরিক মানে খেলাধুলার মধ্যে মানে এত পারে না আর কি, শক্তিটা বলে ক্যাপচার হয় না। অর্থাৎ মনে করেন যে কি বলে, প্র্যাকটিস না করলে মনে করেন আপনি 5 মিনিট রানিং করতে পারবেন, 5 মিনিটের পর বেশি পারবেন। আর প্র্যাকটিস করলাম মনে করেন 2-4 ঘন্টা খেলতে পারবেন। আমাদের এখানে কিন্তু তেমন ব্যায়াম করার আমরা পাই না, যেটা সত্য কথা। আমাদের খাগড়াছড়ি জেলায় ওরকম আমাদের কোনো বলে খেলার মানে যে একটা আমরা ট্রেন করবো, ওই সরঞ্জামগুলো কিন্তু আমরা এখনো পাই না। তবে ওই জিনিসগুলো পাইলে কিন্তু আরো বেশি আগ্রহ আমরা হতে পারতাম। এটা আসলে যারা এরকম খেলাধুলা করে তাদের অনেক শক্তি বা অনেক পাওয়ারের প্রয়োজন হয়, আর এটা আসলে নর্মালি খাবারে হয় না। এটা পুষ্টিদায়ক, যেমন ছোলা এবং যেই বাদাম, বিভিন্ন পর্যায়ে এরকম যেই পাওয়ারফুল খাদ্যগুলো আছে এগুলো খাবার খেতে হয়। রেসলিং এবং বলি খেলার মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে। সুনির্দিষ্ট নিয়মের মধ্যেই খেলতে হয় এই খেলা। এখানে বলি খেলাটা হচ্ছে মাজার উপরে মাথা পর্যন্ত, আর রেসলিং খেলাটা হচ্ছে বিভিন্ন পয়েন্ট সিস্টেমে খেলা, ওইটা হচ্ছে ম্যাটের মধ্যে। এই খেলাটা অনেকই তফাৎ আছে, ওইটা পয়েন্ট সিস্টেম, আর এটা হচ্ছে 2 পিঠ, মানে পিঠ মাটিতে লাগাতে হবে। আপনি খামচিতে পারবেন না, থাপ্পড় দিতে পারবেন না, ঘুষ দিতে পারবেন না, এগুলি ফাউল। এগুলো করলে আমরা ওকে বের করে দেবো, ওয়ার্নিং দিয়ে বের করে দেবো। এটা আপনি কোমর থেকে নিয়ে উপর থেকে নিয়ে আপনি তুলতে পারবেন, ঘুষ দিতে পারবেন না, মানে অবৈধ কোনো কাজ লাথি দিতে পারবেন না। প্রতি বছর অধীর আগ্রহে এই প্রতিযোগিতার অপেক্ষায় থাকেন খেলাপ্রেমী মানুষ। ঐতিহ্যবাহী এই আয়োজনের আন্তর্জাতিক স্বীকৃতি চান তাদের অনেকেই। আমার জানা মতে এই জব্বারের বলি খেলাটা এরকম আসর বিশ্বের আর অন্য কোথাও কোনো দেশে এই শিল্প সংস্কৃতির অংশ হিসেবে এটা আছে কিনা আমার জানা নাই। তবে এখনই সময় এটাকে অবশ্যই আমাদের জাতিসংঘের শিল্প সংস্কৃতির ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করা। বলি খেলা একটা ঐতিহ্যবাহী খেলা, ওই জন্য দেখে আর কি আমাদের চট্টগ্রামের এটা ঐতিহ্য। আমার প্রিয় খেলা হলো বলি খেলা, দেখতে ইচ্ছে করে। এটা তো বলির একটু মানুষকে এনজয় করা আর কি, এনজয় দেওয়া। এতজন মানুষ হয়েছে, সবাইকে এনজয় দেওয়া না। মূলত
ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের যুব সমাজকে উদ্বুদ্ধ করতে এই খেলার সূচনা করেন চট্টগ্রামের বদরপাতি এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর। 1909 সালের এপ্রিলে যাত্রা শুরু হয় এই প্রতিযোগিতার।